তো গাইস ওই দেখুন ক্যামেরা চারশে কত কষ্ট হয়েছে এই ঘড়িটা উঠাইতে। এটা ক্যামেরার মধ্যে রেকর্ড আছে, অনেক উপরে উঠছে দেখুন, পুরা সুতা খালি করে ফেলেছে। আসসালামু আলাইকুম, মাইসেলফ আব্দুর রহমান জাকারিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ 15। তো গাইস আজকে ব্লগটি হচ্ছে খুবই মজাদার। এই দেখুন আমি ছাদে আসছি, অনেক দিন পর আজকে ব্লগ করতেছি। তো এই দেখুন আমার হাতে একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকের মধ্যে অনেকগুলো রশি বেচানো দেখতে পাচ্ছি। রশি একেবারে ওই যে দেখো ওইখানে আমার ঘড়ি, এই ঘড়িটা আমি এখন উড়ানোর চেষ্টা করবো। তো আপনারা দেখুন গতকাল বিকেলে আসছিলাম, উড়াতে পারিনি, অনেক কষ্ট হয়েছে। এখন আবার উড়াই দেখবো, এখন অনেক বাতাস বাইরে। এই দেখুন গাছের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন, বাইরে অনেক বাতাস। কমেন্ট করে জানান আমার চুল কাটছি কেমন হয়েছে, আমার চুল কাটাটা ফোল্ডেবল করি বাইরে না কেন। ওই যে এই দুইটা শিখ, এই যে দেখুন ঠিক আছে, এই ঘড়িটা এরকম এটাকে খুলতে হয়, পরে এটাকে খুলে একটা ঘর এদিকে লাগায়, পরে এই যে এখানে ঠিক আছে দেখুন এটার সাথে এটা বাজাই দিতে, এরকম করে দুই পাশে যদি বাজাই দিই। এখন জসনা ঘড়িটা আমাদের ঘড়ি রেডি। এই যে কত বড় ঘড়ি, এই হাত দেখুন কত বড়। এই ঘড়িটা আমার চাচু আমাদেরকে গিফট করছে, কক্সবাজার থেকে এই ঘড়িটা আমার জন্য নিয়ে এসেছে। এই দেখুন এখন আমি আপনাদেরকে দেখাবো এই ঘড়িটা উড়িয়ে। তো গাইস ঘড়ি উড়ানো শুরু করছি, দেখি পারিনি। তো গাইস আমি তো বলে দিয়েছিলাম উড়াবো, কিন্তু পরে তো আমার 12টা বেজে গেছে। আপনারা দেখতে থাকুন। ওই তো ওই পাশে যেতেছে কেন, আল্লাহ রে আসতেছে না। চলুন ওখানে গিয়ে আমরা দেখি কি হয়েছে আসলে। ছেড়ে দিলে মনে তো ঘুরি উড়ে চলে যাবে। তো গাছ দেখুন আমার এই গাছের মধ্যে পেঁচাই দিছি, এই যে রশি কই গেল, এই যে। আর ওইখানে চলুন ওইখানে গিয়ে দেখি ঘুড়িটা আসলে কইয়া পলাইছে। এই রশি, ওই যে ঘুড়ি, আয় হ্যাঁ আল্লাহ, কিভাবে বাঁচা গেছে দেখুন। বাতাস, বাতাস কি বাতাস, জ্বর চলতেছে এরকম একটা অবস্থা। এক কাজ করি, চলুন আমরা রশিটা নিয়ে আসি। আমরা রশিটা খুলিনি, আবার উপরে উঠি। তো গাইস ওই দেখুন ক্যামেরা চার শেষ, আর তার দোকানে দেখুন এই যে ঘুড়ি উড়ানো পারফেক্টলি আলহামদুলিল্লাহ উড়াইতে পেরেছি। তো কত কষ্ট হয়েছে এই ঘড়িটা উঠাইতে। গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।